বছরের পর বছর ধরে অপেক্ষা, অসংখ্য দাবি, আন্দোলন, আলোচনা আর প্রতিশ্রুতির পর অবশেষে কি আসছে সেই বহুল প্রতীক্ষিত সিদ্ধান্ত? সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে কি ঘটতে যাচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন? একদিকে রেকর্ড পরিমাণ বাজেট, অন্যদিকে ইতিহাসের অন্যতম বড় ঘাটতি। মূল্যস্ফীতির চাপে নিত্যপণ্যের বাজার যখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই সরকারি কর্মকর্তা, কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সুখবর নিয়ে হাজির হতে যাচ্ছে নতুন জাতীয় পে স্কেল। শুধু বেতন বৃদ্ধি নয়, বদলে যেতে পারে পুরো বেতন কাঠামো, বাড়তে পারে পেনশন সুবিধা, পরিবর্তন আসতে পারে গ্রেড ভিত্তিক আয়ের ব্যবস্থায়। দীর্ঘদিন ধরে যে দাবি সরকারি চাকরিজীবীদের মধ্যে আলোচনার কেন্দ্রে ছিল, সেটি এখন বাস্তবতার খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে জানা যাচ্ছে। সরকারি সূত্রগুলো বলছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত প্রস্তুতি চলছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি জুন মাসে প্রকাশ হতে পারে নতুন পে স্কেলের গেজেট। আর 2026-27 অর্থ বছরের শুরু থেকেই কার্যকর হতে পারে বহুল আলোচিত এই বেতন কাঠামো। জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট উপস্থাপনের সময় এ বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট মহলে জোর আলোচনা চলছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাজেট বক্তব্যে নতুন পে স্কেলকে ঘিরে একাধিক দিক নির্দেশনা থাকতে পারে বলেও জানা গেছে। তবে শেষ মুহূর্তে শুধু বেতন নয়, পেনশন এবং গ্রেড কাঠামো নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে, যার ফলে লাখ লাখ সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এবারের পে স্কেলকে শুধু বেতন বাড়ানোর উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে না, বরং এটিকে সরকারি চাকরির ব্যবস্থার একটি বড় সংস্কার কর্মসূচি হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ বর্তমান বাজার বাস্তবতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বিদ্যমান বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল বিভিন্ন পর্যায়ে। জানা গেছে, 2026-27 অর্থ বছর থেকে নতুন পে স্কেল বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য বাজেটে প্রায় 35,000 কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। যদিও পে স্কেল কমিশনের সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করতে গেলে সরকারের 1 লাখ কোটি টাকারও বেশি অতিরিক্ত অর্থের প্রয়োজন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই কারণেই সরকার আপাতত একটি বাস্তব ভিত্তিক কৌশল গ্রহণের পথে হাঁটছে, অর্থাৎ একেবারে পুরো বেতন বৃদ্ধি না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এতে একদিকে যেমন সরকারি কর্মচারীরা বাড়তি সুবিধা পাবেন, অন্যদিকে সরকারের উপর এককালীন অতিরিক্ত আর্থিক চাপও কম থাকবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী বর্তমানে বিদ্যমান 20টি গ্রেড বহাল থাকলেও বেতনের পরিমাণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আলোচনায় থাকা প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন গ্রেডের মূল বেতন বর্তমান 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা পর্যন্ত নির্ধারণের বিষয়টি বিবেচনায় রয়েছে। অন্যদিকে প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বেড়ে 1,60,000 টাকায় উন্নীত হতে পারে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্রের দাবি, নতুন কাঠামো কার্যকর হলে প্রথম ধাপে আগামী 1 জুলাই থেকে প্রস্তাবিত বেতন বৃদ্ধির প্রায় 50% বাস্তবায়ন করা হতে পারে। এরপর অর্থনৈতিক সক্ষমতা ও রাজস্ব প্রবৃদ্ধির ভিত্তিতে পরবর্তী 2 বছরে বাকি অংশ সমন্বয় করার পরিকল্পনা রয়েছে। শুধু কর্মরত কর্মকর্তা, কর্মচারীরাই নন, নতুন পে স্কেলের আওতায় প্রায় 9 লাখ পেনশনভোগীকেও বিশেষ সুবিধার আওতায় আনার চিন্তা করছে সরকার। বিশেষ করে যেসব অবসরপ্রাপ্ত কর্মচারী তুলনামূলক কম পেনশন পাচ্ছেন, তাদের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে পেনশন সুবিধা দ্বিগুণ বা 100% পর্যন্ত বৃদ্ধির সুযোগ রাখার বিষয়েও আলোচনা চলছে বলে জানা গেছে। ফলে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের মধ্যেও এই পে স্কেল নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে এই পরিকল্পনা নিয়ে সবাই সন্তুষ্ট নন। সরকারি কর্মচারীদের একটি অংশ মনে করছেন, বর্তমান বাজার পরিস্থিতিতে ধাপে ধাপে নয়, একসঙ্গেই পুরো পে স্কেল বাস্তবায়ন করা উচিত। তাদের যুক্তি, কয়েক বছরের ব্যবধানে মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে, তাতে আয়ের সঙ্গে ব্যয়ের ব্যবধানও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন, নতুন পে স্কেল কার্যকর হলে লাখ লাখ পরিবারের ক্রয় ক্ষমতা বাড়বে, বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে, ভোক্তা ব্যয় বাড়বে এবং অভ্যন্তরীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে একই সঙ্গে সরকারের ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে, যা রাজস্ব ব্যবস্থাপনার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আর এই পুরো সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে 2026-27 অর্থ বছরের বিশাল বাজেট। প্রায় 9,38,000 কোটি টাকার এই বাজেট দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ বাজেট হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায়ের লক্ষ্য ধরা হয়েছে 6,04,000 কোটি টাকা। তবে এত বড় আয়ের লক্ষ্য থাকা সত্ত্বেও বাজেটে ঘাটতি থাকছে প্রায় 2,43,000 কোটি টাকা। এই ঘাটতির একটি বড় অংশ অভ্যন্তরীণ ঋণ এবং বাকি অংশ বৈদেশিক ঋণের মাধ্যমে পূরণের পরিকল্পনা রয়েছে।
সরকার বলছে এবারের বাজেটের মূল লক্ষ্য হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, মানব সম্পদ উন্নয়ন, অবকাঠামো শক্তিশালী করা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও বিনিয়োগ নিশ্চিত করা এবং মূল্যস্ফীতির চাপ কমিয়ে সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তি তৈরি করা। এখন পুরো দেশের নজর একটি বিষয়ের দিকে। সত্যিই কি জুন মাসে প্রকাশ হবে নবম জাতীয় পে স্কেলের বহুল প্রতীক্ষিত গেজেট? সরকারি চাকরিজীবীদের বহুদিনের অপেক্ষার অবসান কি এবার ঘটতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে আবারও আসবে নতুন কোনো সমন্বয়? সেই উত্তর মিলবে বাজেট ঘোষণা এবং সরকারি প্রজ্ঞাপন প্রকাশের পরেই। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।